23-এ পাস, 23-এ পাস। ও যদি খালি 17 মার্কে আনসার করতো, আমি ঘুরি আমি 15 দিয়েছি। এবার চিন্তা করলাম যে একটু লেখার মানটা ভালো হয়েছে, 15 দিয়ে লাইছি। ওই দিতে দিতে আইসা 15 এখন দিয়ে লেখা নাই। এরপর আমি উল্লাইলাম যে বারচর ইসলামী ফাজিল মাদ্রাসার বার্ষিক ফলাফল বিতরণ আলোচনা করছেন অধ্যাপক নুরুল আমিন। ক্লাস 10-এর এই পরীক্ষা, এগুলো মূলত আগামী পরীক্ষার একটা রিহার্সাল। এখানে যদি 17 মার্কের, 18 মার্কের, 20 মার্কের, 30 মার্কের, এমনকি 10 মার্কের আনসার করছে, খাতা দিয়ে গেছি কে তাড়াতাড়ি 10 মার্কের আনসার করে খাতা দিয়ে গেছি কে, তার পাস করাই কি যাবে? খাতা তো নেওয়া ভালো লাগে। অনেক আবিদাবি লাগছে, তারপরে দেখছি যে খাতা ভরিয়া লাইছে। এবার আন্দাজে 23 দিয়ে দিয়েছি, আন্দাজে কাম করতারি না, কিছু হয় নাই, কিন্তু খাতার মধ্যে লেখা আছে। এই খাতার মধ্যে লেখারও তো তোমরা দেখো না। 1 পৃষ্ঠা আছে, একটা ছেলের মধ্যে 1 পৃষ্ঠা। বিশ্বাস করেন, আমি খাতা নিয়ে দেখা মানে 4 পৃষ্ঠার খাতার 1 পৃষ্ঠা লাগছে, 2 পৃষ্ঠা লাগছে। এই যদি ক্লাস 10-এ হয় তাহলে সে কি হবে? আমাদের 20 মার্ক আছে, আমাদের শর্ট কোশ্চেন মানে 2 মার্কের কোশ্চেন আছে, এর আছে 20টা। এর আমাদের 6টা আছে আর 2 মার্কের কোশ্চেন। তা 2 মার্কের কোশ্চেন হলো মানে 10টা আর হলো 6টা, 16টা। এই 16টাই 32 মার্ক, খালি একটা 32 আর 1 মার্কের আছে 6টা। তাতে কত হয়? 32 আর 6 38 মার্ক পাওয়া যায় খালি সব বুঝতে, যদি সে উদ্দীপকের কোনো প্রশ্ন না হয়। উদ্দীপকের কোনো প্রশ্ন না রাখলেও সে এই 38 মার্ক সব বুঝে যায়। 1 মার্কের 6টা আর হলো 2 মার্কের হলো 16টা, 16 করে 32। কেন পারো না? সংক্ষেপে প্রশ্ন আছে 10টা। এই হলো অবস্থা। এজন্য আসো, আমি তোমাদেরকে এখনো সময় আছে, ভালো সময় আছে, পরীক্ষার্থী যারা আছে তাদের সময় আছে। আর যারা নতুন ক্লাস করবা, এখন থেকে নিজে নিজে একটা জেদ চাবো যে না আমরা পড়ালেখা করবো ইনশাআল্লাহ। মা বাবার মুখ উজ্জ্বল করবো, শিক্ষকদের মুখ উজ্জ্বলের দরকার নাই। মা বাবাদের মাথার ঘাম পায়ে ফেলাই খাওয়াই দিয়েছে, পড়াই দিয়েছে, মা বাবার হকটা আদায় করবো, পারবো ইনশাআল্লাহ। যে সম্মানিত উপস্থিতি, এবার আমাদের সম্মুখে বক্তব্য পেশ করবে নগর মাদ্রাসা সংরক্ষণ কর্তৃপক্ষ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মৌলানা নুরুল আমিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথা বলো কারা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বায়াসার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2025 সালের আজকের ফলাফল প্রকাশ দিন উপলক্ষে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার অধ্যক্ষ সহ সর্বস্তরের শিক্ষক শিক্ষিকা এবং আমার ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শারীরিক সুস্থ রেখে 61 বছর আমাদের থেকে বিদায় নিচ্ছে। এর ভিতরে হয়তো আমরা 2-1টি দুঃসংবাদ মাত্র পেয়েছি, বাকি সবাইকে আল্লাহ তাআলা যে সুস্থ রেখেছেন এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আমার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্রবৃন্দ, ইতিপূর্বে যে কথাগুলো হয়েছে, ওমর ফারুক সাহেব অনেক কথা বলেছে তোমাদের কার্যকলাপ সম্পর্কে। আমার ইতিহাসের স্যার নুরুল আমিন স্যার তিনিও যথেষ্ট ভেঙে ভেঙে তোমাদের ফলাফলের যে অবস্থাটা সেটা কিন্তু ব্যাখ্যা করেছেন। আমি ওই দিকটা যাবো না, আমি বলবো যে আমরা যে বিদ্যায় শিক্ষিত হতে যাচ্ছি, এই শিক্ষাটা মূলত কার অবদান, কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শিক্ষাটা। কি বলো, ঠিক কি না? তোমাদেরকে উত্তর দিতে পারলা না, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বাছাই করে অন্যান্য শিক্ষা থেকে এই প্রতিষ্ঠানে, একটা ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য আমাদেরকে সেই নিয়ম মোতাবেক পরিচালিত হওয়া দরকার না দরকার না? সবাই বলো নাই। তার মানে অনেকে চিন্তা করতেছে যে মাদ্রাসায় পড়ি
এই মাদ্রাসার বাউন্ডারির মধ্যে যতক্ষণ থাকি ততক্ষণ মাদ্রাসার ছাত্র, আর এখান থেকে রাস্তা উঠলে আর মাদ্রাসার ছাত্র